পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। সেই রিকোয়েস্টটা, আমার অনুরোধটা মনে আছে? কোন একজন যুবককে আমি চাই যে আজকে এই মাহফিলে অন্তত আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিবে। না, নামাজ 5 ওয়াক্ত পড়বে, দাড়ি রাখবে, টুপি পরবে, ভালো কাজ করবে, অন্যায় ছাড়বে, বিড়ি সিগারেট যদি খেয়ে থাকে সেগুলো ছেড়ে দেবে, এমন একজন যুবককে আমি স্টেজে আহ্বান করছি। যদি আসেন, আমি এই গানের মধ্য দিয়ে আপনারা কে পরিবর্তন হওয়ার আল্লাহর জন্য একজন যুবক, আমি বিশ্বাস করি কোন একজন সিদ্ধান্ত নেবেন, নিজেকে আল্লাহর পথে নিবেদিত করবেন। কোন একজন যুবককে আমি চাই। আমার উস্তাদজি আছেন, আমি আছি, আমার গায়ের কোটিটা তার জন্য বাড়ি থেকে নিয়ত করে নিয়ে আসছি। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান?
কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা শামীম ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন, মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না, ফাঁকা ফাঁকা লাগে। কিন্তু এই সমাজের এখনো পরিবর্তন আসে নাই। 21শে ফেব্রুয়ারির বই মেলাতে আমরা দেখেছি তসলিমা নাসরিনের বই বিক্রি করার মতো দুঃসাহস করেছে। এমনকি ওই স্টলের যিনি মালিক তিনি ছাত্রদের গায়ে হাত তুলেছেন, সে এখনো স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। তসলিমা নাসরিনের বই বাংলাদেশ আন্দোলনের পরে বিক্রি করে, আর সেই স্টলের যিনি প্রোভাইডার তার কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো না। এটা অন্তত তাওহীদি জনতা মেনে নিবে না। এরপরে বাংলাদেশের বই পাঠ্যপুস্তক সংশোধনীর যে কমিটি আছে, সেই কমিটির মধ্যে রাখাল রাহা নামের এক নাস্তিক রয়েছে, যে প্রকৃত অর্থে মুসলমান পরিবারের কিন্তু নাস্তিক। এই রাখাল রাহাকে কমিটিতে আজ পর্যন্ত রাখা হয়েছে। তাওহীদি জনতা এই রাখাল রাহাকে সাথে যদি সম্পৃক্ত রাখে, সেটা তাওহীদি জনতা মেনে নিবে না। তাওহীদি জনতা রক্ত দিতে শিখেছে, 52-তে রক্ত দিয়েছে, 71-এ রক্ত দিয়েছে, 24-এ রক্ত দিয়েছে। প্রয়োজন হয় কিন্তু নাস্তিক রাম যদি এই দেশে প্রেসক্রিপশন দিতে চায়, বাংলাদেশের তাওহীদি জনতা মেনে নিবে না। ঠিক না বেঠে? আগামীর দিন হোক কোরআনের দিন, আগামীর দেশ হোক কোরআনের দেশ। আমরা ব্রিটিশদের শাসন দেখেছি, আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি, আমরা বিএনপি জামাত আওয়ামী লীগ যৌথ সবার শাসন দেখেছি, কিন্তু এই শাসনগুলোতে আমরা দেখেছি কোরআনের অনুপস্থিতি। এই জন্য শান্তি আসে নাই। আগামীর শাসন দেখতে চাই কোরআন দিয়ে হবে, আর কোরআনের শাসন যারা করতে চায় তাদের পক্ষে থাকতে আমরা রাজি আছি না নাই? আমাদের বক্তব্য ক্লিয়ার। যদি আওয়ামী লীগ কোরআন কায়েম করতে চায়, সেই আওয়ামী লীগ করতে আপত্তি নাই। বিএনপি যদি কোরআন কায়েম করতে চায়, সেই বিএনপি করতে আপত্তি নাই। কিন্তু জামাতে ইসলাম যদি কোরআনের বিপক্ষে দায়, ইসলামের বিরোধিতা করতে আমাদের কোনো আপত্তি নাই। ঠিক না বেঠা? আমার কথার সাথে কারা কারা একমত দেখতে চায়? আমি কি একজন যুবক পাবো না? যেই যুবক অন্তত আজকে শপথ নিবেন, আমার ভাইজান আছেন, মুসাফা করে যাবেন, যে আল্লাহর জন্য পরিবর্তিত হবেন। যদি আসেন, আমি সেই যুবকের জন্য ব্যক্তিগতভাবে দোয়া করে দেব। পাশাপাশি যেটা আমার আলোচনার মূল বিষয় ছিল, যে নিজের আগুন থেকে বাঁচো এবং আহালদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওগো ঈমানদারেরা নিজেদের রক্ষা করো ওই আগুন থেকে এবং আহালদেরকে রক্ষা করো। রক্ষা করার জন্য আমি বলেছি তাদের হাতে কি তুলে দিতে হবে? কি তুলে দিতে হবে? সবাই বলেন কি তুলে দিতে বলেছি? কোরআন এবং আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের সুন্নাহ এবং আল্লাহর দেওয়া কালামুল্লাহ, এই কিতাব, এই দুটো যদি সন্তানের হাতে তুলে দিতে পারি, তবে ওই সন্তান আমাদের জন্য নাজাতের ওসিলা হবে, ওরা আমাদের হেফাজতকারী হবে, নিজেরা বাঁচবো, সন্তানদেরকে বাঁচাতে সক্ষম হব। যদি কোনো যুবক না আসেন, এখানে আমার আলোচনা আপাতত ইতি টানছি। আগামীতে দেখা হওয়ার প্রত্যাশা রাখছি। কথার মধ্যে যদি কোনো ভুল বলে থাকি, সেটা আমার অজ্ঞতা, আমার মূর্খতা, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। আর যদি ভালো কিছু বলে থাকি, সকল প্রশংসা সেই মহান রবের। আমার বিশ্বাস ছিল যে আল্লাহর জন্য অন্তত পরিবর্তিত হতে অনেক যুবক হয়তো চাইবে, কিন্তু একজনও পরিবর্তিত হতে চান না। এটা দুঃখজনক যে একটা মাহফিলে যার দাড়ি আছে টুপি আছে হবে না,
দাড়িওয়ালা ছাড়া, নামাজি ছাড়া, রোজাদার যে রোজা ঠিক মতো রাখতো না, নামাজ পড়ে কম পড়ে মাঝে মাঝে, এরকম লাগবে। দাড়ি নাই, চুলের কাটিং কুত্তা কাটিং দিয়ে রেখেছে, মানে ওই রকম না, এরকম আছে না নাই, এরকম যেন আমাদের লাগবে। যেই যুবক নিজেকে আল্লাহর পথে আল্লাহর জন্য তৈরি করে নিবে। পাবো কোনো যুবক? আসবেন কেউ? যদি না আসেন, এইখানে আমার আলোচনা ইতি টানছি। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীতে দেখা হওয়ার প্রত্যাশা রাখছি। আমার মুহতারাম শ্রদ্ধাভাজন ওস্তাদজি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, ওনার কাছে দোয়া চাচ্ছি। উনি অত্যন্ত আমাকে স্নেহ করেন, মহব্বত করেন। আল্লাহ আমার ভাইজানকে হায়াতে থেকে বা নসিব করে দিন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।